সম্মানিত ভিউয়ার্স, আজকে খুব আলাদা আর নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমার বাড়িঘর, আমার ব্যবসাপাতি, আমার দোকানঘাট সব কিছুই আজকে আপনাদেরকে দেখাবো। একমাত্র বলতে পারেন হোম ট্যুর একটি ভিডিও, কারণ আমি আমার আগের যেটা ইউটিউব চ্যানেল ছিল অনিল ব্লগ ফ্রম নামের যেটা, সেই জায়গায় অনেক দাদা ভাইরা আমাকে কমেন্ট করতো, আমাকে বলতো যে আপনার বাড়ির একটি ভিডিও দেখাও, বাড়ির একটি ভিডিও করো। বাট যদিও দিয়েছি হালকা পাতলা, তেমনটা বুঝতে পারে নাই। আজকে আমার নতুন একটি ইউটিউব চ্যানেল হলো, যেটা হচ্ছে এজে কাপল ব্লগস। এজে কাপল ব্লগসে আপনারা সেই জায়গায় সার্চ করে পাবেন। আর আজকের ভিডিওটা আরম্ভ করতে যাচ্ছি। তো চলুন, প্রথমে আমার একজন দাদার খুব রিকোয়েস্টে আমি এই ভিডিওটি বানাচ্ছি। তো চলুন আজকে আমার প্রথমে ব্যবসার থেকে আরম্ভ করি। আর আমার গরিব খানাটা দেখেন, আমার গরিব বাড়িঘরটা দেখেন, কোন জায়গার থেকে আমি স্টার্ট করতেছি। আর হয়তো আপনাদের আশীর্বাদে, আপনাদের সাপোর্টে একদিন একটা আলাদা স্টেজ পাবো। তো সাথে থাকুন, দেখতে থাকুন আমার ভিডিও। ভিউয়ার্স, এটা হচ্ছে ফাইনালি আমি দোকানে আসলাম। এটা হচ্ছে আমার দোকান, ছোট্ট একটি দোকান, যেটা থেকে আমার সংসার চলে, আমার স্বপ্ন চলে, আর আমার সব কিছু, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, ইউটিউব করা, ফেসবুক করা, সব কিছু আমার এই দোকান থেকে স্টার্ট। তো এখন আমি আপনাদেরকে আমার দোকানটা ভালো করে দেখাই, আর আপনারা দেখেন তার সাথে আর বাড়িটাও আজকে খুব সুন্দর করে দেখাবো। তো এইটা হচ্ছে গরিবের একটি ছোট দোকান, আর মুরগির কাটার দোকান একটি। তো চলুন বাড়িতে। এটা হচ্ছে আমার বাড়ির গেট, বাড়ির সামনের ভিউটা। আর এই পাশে হচ্ছে রাস্তা, এদিক দিয়ে রাস্তাও তেমন নাই, ব্রিজের তল দিয়ে আসা যাওয়া করতে হয়। তো চলুন বাড়ির ভিতরে যাই। বাড়ির ভিতরের পরিস্থিতি আপনারা রাস্তার থেকে দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে মা বাবার ঘর, ওইটা হচ্ছে আমার ঘর। তো চলুন মা বাবার সাথে আগে দেখা করি। তো এই হচ্ছে আমার মা, ইনি হচ্ছে আমার মা, খুব কষ্ট করে। এটা হচ্ছে ভাগনা। তো মা দেখেন রান্না বাড়া করতেছে। আর এদিকে ভাই আছে, মামাতো ভাই আছে। আর ইনি হচ্ছে আমার বাবা, স্নান করে আসলেন। তো আপনারা হয়তো চিনেন যারা আমার লোকেল। আর এদিকে হচ্ছে যে আমার ছোট ভাইয়ের ঘর, ছোট ভাইয়ের ঘরের ভিতরে আসলাম। তো এটা হচ্ছে ছোট ভাইয়ের ঘর, খুবই সিম্পল। আর ছোট ভাই বর্তমান ট্রেনিং শিখতেছে। আর ছোট ভাই আমার মতন একটি দোকান চলে, সংসারটা চলাচ্ছে কোনো রকম কষ্ট করে, যেহেতু আমরা গরিব মানুষ। তো এইভাবে স্যাম্পল দেখালাম। তো এবার কি করব, দুঃখের কথা, না না বললেও হয় না, না দেখালেও হয় না। এটা হচ্ছে আমার রুম। আর আমার বেডরুমের চালের যেটা পরিস্থিতি, কি আর বলবো ভিউয়ার্স, খুবই দুঃখ লাগে, খুবই কষ্ট লাগে, শরম লাগে, লজ্জা লাগে। কিন্তু কি করব, গরিব মানুষের তো আর করার কিছু নাই। তো আমার ঘরের চাল অনেকটাই পুরানা হয়ে যায়। আর অনেকটা পুরানা হয়ে যাওয়ার কারণে প্রতি বছর বর্ষার সময় ঘরের চালে থেকে জল পড়ে ঘরের ভিতরে। তো এইভাবে মানে দিয়ে দিয়েছিলাম, প্লাস্টিক দিয়ে দিয়েছিলাম। প্লাস্টিক দেওয়ার পরেও হাওয়া তুফানে নড়াচড়া হয়ে যায়। তো ঘরে জল পড়তেছিল, কালকের থেকে পড়তেছিল। তো আজকে ছোটো ভাইকে বললাম, এটা হচ্ছে মামাতো ভাই, আমার মামাতো ভাইকে বললাম তুই উপরে যা, উঠে করে দে। তো চলুন আমার বেডরুমে যাই। এটা হচ্ছে আমার বেডরুম। তো ভিউয়ার্স, এতটুকু ছিল, ঘরের কিচ্ছু নাই বলার মতো, দেখানোর মতো। তো যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার দিবেন, সবাই পাশে থাকবেন এই যে একটা ছোটো ভাই হিসাবে। তো আপনারা যদি সাপোর্ট না করুন, আপনারা যদি পাশে না থাকুন, তাহলে কিন্তু কিছুই করার মতো নাই। কারণ আমার তো বাই বাই ভিউয়ার্স।